নমস্কার, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিভাবে দুর্দান্ত স্বাদের ঝরঝরে সিমাই বাড়িতে তৈরি করতে পারবেন সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। এই সিমাই তৈরি করার প্রত্যেকটা মাপ এবং সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নেব। কোড়ানোর পর যেটা হবে তারও অর্ধেক কিন্তু এখানে ব্যবহার করব, এই পুরো অর্ধেক নারকেলটাও ব্যবহার করব না। এরপর এখানে নিয়ে নিয়েছি বড় বাটির 1 বাটি সিমাইটাকে মেজারমেন্ট কাপে দেখাতে পাচ্ছি না, কারণ মেজারমেন্ট কাপে নিতে গেলে এটা ভেঙে যাচ্ছে, সেই জন্য এটা বড় 1 বাটি নিয়েছি। আর দেখুন এটাকে আমি ভেঙে নিয়েছি কম করে 1 আঙুল লম্বা করে। তো অবশ্যই 1 আঙুল লম্বা করে ভেঙে নেবেন, এর থেকে বেশি ছোট করবেন না, কারণ রান্না করতে করতে কিন্তু এটা ভেঙে যেতে পারে বেশি ছোট করলে। সেই জন্য বলবো কম করে 1 আঙুল বড় করে এটাকে ভেঙে নেবেন। আচ্ছা, এরপর চলে আসি ঘিয়ের পরিমাপে। তো দেখুন এখানে যে মেজারমেন্ট কাপ থাকে তার 1/4 কাপ আমি এখানে ঘি ব্যবহার করেছি। তো ঘি নিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দেবো 2টো এলাচ আর একটা দারচিনি। তো দারুচিনিটা অবশ্যই দেবেন, এটাতে কিন্তু একটা সুন্দর স্বাদ হবে। আর এলাচটাকে আমি একটুখানি মুখটা উপরে ফাটিয়ে নিয়েছি। তো এটা তেলের মধ্যে দেওয়ার পর এরপরে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম কিছুটা পরিমাণ। এই ড্রাই ফ্রুটসগুলোর পরিমাণ কিন্তু আপনাদের ইচ্ছা মতো দেবেন। দিয়ে নিচ্ছি আমন্ড বাদামের খোসাটা ছাড়িয়ে আমি একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়েছি কিছুটা কিশমিশ। আচ্ছা বলে দিই, এই পুরো রান্নাটাই প্রথম থেকে শেষ অবধি কিন্তু একদম কম আঁচে করতে হবে। আচ্ছা, গ্যাসের কিন্তু দেখবেন 2টো বার্নার থাকে, একটা বড় দিক একটা ছোট দিক। তো অবশ্যই ছোট দিকের একদম কম আঁচে কিন্তু করতে হবে রান্নাটা। তো কম আঁচে একদম ড্রাই ফ্রুটসগুলো একটু হালকা ভেজে নিলাম। তারপরে নারকেল কোড়াটা দিয়ে দিলাম অর্ধেকটা, দিয়ে এটাকে নারকেল কোড়াটাকেও একটু একদম কম আঁচে কিন্তু হালকা করে ভেজে নেব ঘিয়ের মধ্যে। তো দেখুন ঘিয়ের মধ্যে ভাজতে ভাজতে কিন্তু যে ঘিটা আছে একটুখানি টেনে নেবে। তো এটা আমি 2 মিনিট মতো একদম কম আঁচে ভেজে নিয়েছি। তো এরপর আমি সিমাইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সিমাইটা দেওয়ার পর একদম কম আঁচে কিন্তু এটাকে হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। অবশ্যই মনে রাখবেন একদম কম আঁচে ভাজতে হবে। আচ্ছা, খুন্তিটা দিয়ে হচ্ছিল না, সেই জন্য কাঁটা চামচ দিয়ে করছি, কারণ এটা এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছিলো। তো সেই জন্য কাঁটা চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে একদম কম আঁচে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এই সিমাই বানানোর প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটা মাপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনারা প্রত্যেকটা জিনিস মেপে মেপে দেবেন, তাহলে দেখবেন স্বাদ দুর্দান্ত হবে। তো 2 মিনিট মতো আমি এটা একদম কম আঁচে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনি এখানে আমি অর্ধেক কাপ চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে। আচ্ছা, এই চিনিটা একটু মোটা দানার চিনি, তো একটু কম দিলে ভালো হতো আমার মনে হচ্ছে, কিন্তু যদি সরু দানার চিনি হয় তাহলে বলবো অবশ্যই অবশ্যই অর্ধেক কাপ চিনি দেবেন। এবার দিয়ে দিলাম অর্ধেক কাপ দুধ। চিনি আর দুধের পরিমাণটা একই রাখবেন। আপনারা দুধের জায়গায় কিন্তু জলও ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে স্বাদটা হবে দুর্দান্ত স্বাদের। আচ্ছা, এবারে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব একদম কম আঁচে। মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, আর 2 থেকে 3 মিনিট একদম কম আঁচে কিন্তু হতে দেবো। অবশ্যই বলবো বাড়িতে এভাবে একবার সিমাই বানান, আর কেমন হলো খেতে সেটা আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানান। দেখবেন বাড়িতে ভীষণ ভালো লাগবে সকলের। আমি তো বলবো অবশ্যই বানান একবার। তো দেখুন 2 থেকে 3 মিনিট কিন্তু এটা রান্না করে নিয়েছি, আমি 3 মিনিট রান্না করেছি একদম কম আঁচে। এবার এটাকে একটু উল্টিয়ে দেবো যাতে অপর দিকটাও হয়ে যায়। তো এটা কিন্তু আমি একদম যে সরু সিমাইটা আছে মোটামুটি সেইটাই নিয়েছি। যদি আপনাদের সিমাইটা মোটা হয় তাহলে কিন্তু দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কারণ সেটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। সেই জন্য দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কিন্তু খুব বেশি দেবেন না, 3 থেকে 4 চামচ মতো বলবো একটু বাড়িয়ে দেবেন। এটাকে উল্টিয়ে দিয়ে আবারও কিন্তু 2 মিনিট কম আঁচে হতে দেব। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি কিন্তু খুব সাধারণ রান্নায় দেখাই, যার স্বাদ হয় দুর্দান্ত। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটা প্রেস করে নেবেন।
তো দেখুন আমি 2 মিনিট একদম কম আঁচে রান্না করে নিয়েছি। এটা কিন্তু হালকা কিন্তু দেখতে পাচ্ছেন একটুখানি জল জল ভাব আছে, অবশ্যই যেন এরকম থাকে। তো নুন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ, একটু নুন না দিলে কিন্তু স্বাদটা আলুনি আলুনি হবে, সেই জন্য খুব অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এবার নুনটাকে মিশিয়ে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম জল জল থাকা অবস্থায় কিন্তু গ্যাসের যে আঁচটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে এইভাবে 1 মিনিট রেখে দেব, তাহলে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা হলে। এটা যদি ভালো লাগে প্লিজ এটা শেয়ার করবেন, যাতে সকলে এরকম সুন্দর ঝরঝরে সিমাই বানিয়ে খেতে পারে। আর আপনিও বাড়িতে বানান আর সকলকে তাক লাগিয়ে দিন, বাচ্চা থেকে বড় কিন্তু সকলে ভীষণ ভালোবাসবে। তো এটা 1 মিনিট পর একটুখানি কাঁটা চামচ দিয়ে না এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন এটা একদম ঝরঝরে হবে, নয়তো কিন্তু দলা পেকে থাকবে। তো আমি একটুখানি এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে দেখুন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবং প্রত্যেকটার মাপ কিন্তু একদম সঠিক হয়েছিল। শুধু চিনিটা মোটা দানার ছিল বলে একটু বেশি লাগছিল, কিন্তু যদি এটা বলবো একটু ছোটো দানার হয় তাহলে বলবো অবশ্যই হাফ কাপই দেবেন। ওপর থেকে একটুখানি নারকেল করে ছড়িয়ে দিলাম। তো আপনারাও বানান। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ রেসিপিটা পুরো দেখার জন্য।